আমাদের বাসাবাড়িতে লোহার পেরেক, লোহার হাতুড়ি সবকিছুই আমরা ইউজ করে থাকি। আমরা চোখের সামনে দেখি ১ বছর যেতে না যেতেই সেখানে মরিচা ধরে গিয়েছে। কিন্তু ভারতের কুতুবদিয়া মিনারে, যেটার উচ্চতা ২৩ ফুট এবং ওজনে প্রায় ৬,৫০০ কেজি, সেটার বয়সকাল হচ্ছে ১৬০০ বছর, যেখানে ১৬০০ বছর ধরে কোনো দিনও মরিচা ধরেনি। এটা একটা লৌহ স্তম্ভ এবং সবথেকে মিস্টেরিয়াস ব্যাপার হচ্ছে এখানে এতগুলো বছর এখানে পার হয়ে গিয়েছে, ১৬০০ বছর। এই ১৬০০ বছরেও কেন সেখানে এখন পর্যন্ত কোনো মরিচা দেখা যায়নি। আজকের এই গল্পটা ভীষণ ইন্টারেস্টিং এবং আজকের কন্টেন্টে থাকছে কেন এই ১৬০০ বছর বয়স কুতুব মিনারে এখনো কোনো মরিচা ধরেনি। এই সব কিছু জানতে চাইলে আমার সঙ্গে থাকুন। এই মিস্টেরিয়াস ব্যাপারকেই পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা সেই কুতুবদিয়া মন্দির থেকে লোহাটাকে সংগ্রহ করতে থাকলো এবং লোহাকে সংগ্রহ করার পরে তারা মাইক্রোস্কোপ ভিউ দেখলো এবং আরও পরীক্ষা নিরীক্ষা করে তারা টোটাল ৩টা জিনিস বের করতে পেরেছে, যেটা কেন ১৬০০ বছর ধরে সেই লোহার স্তম্ভে একটা মরিচাও হয়নি। তো প্রথম পয়েন্টে আসি। প্রথম পয়েন্ট হচ্ছে এই যে আগেকার যুগে যারা কামার ছিল বা যারা লোহা পিটিয়ে জিনিসপত্র বানাতো, পিতলের জিনিসপত্র বানাতো বা বাসন-কোসন বানাতো, তারা যখন লোহাটাকে প্রিপেয়ার করে তারা সেই লোহার সঙ্গে ফসফরাস একটা সঠিক অনুপাতে ফসফরাস ইউজ করতো। কিন্তু মডার্ন টেকনোলজি বা মডার্ন সায়েন্সে এখন লোহার সঙ্গে ফসফরাসকে ইউজ করা হয় না এবং যার কারণে যখন ওই লোহার স্তম্ভ মানে কুতুবদিয়া মিনারের লোহার স্তম্ভ থেকে কিছু লোহার টুকরাকে পরীক্ষা করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে মডার্ন লোহার থেকে প্রাচীন যে লোহাগুলো ছিল বা ওই স্পেসিফিক মিনারের লোহাগুলোতে ফসফরাসের পরিমাণ প্রায় ১০ গুণ বেশি। কিন্তু এখনকার যে লোহা ম্যানুফ্যাকচারিং করা হয় এখন কিন্তু লোহায় সেই ফসফরাসটা ইউজ করা হয় না, কারণ এখনকার যে এই সময় আমাদের ধুলাবালি প্রচণ্ড বেশি, বাতাসে অক্সিজেনের লেয়ার যেরকম আগের থেকে একটু কমেছে, নাইট্রোজেন বা অন্য কোনো উপাদানগুলো সেই তুলনায় বেড়েছে এবং এই সমস্ত কিছুর কারণে এখনকার যুগে ১৬০০ বছর পরে যেই লোহাগুলো তৈরি হচ্ছে বা ২০০০ সাল থেকে যে লোহাগুলো তৈরি হচ্ছে সেই লোহাগুলো খুব দ্রুত জং ধরে যাচ্ছে। এটা ছিল প্রথম পয়েন্ট, ফসফরাসের সঠিক অনুপাত। আগেকার কামাররা এটা ইউজ করতো। পয়েন্ট নাম্বার 2তে আমি এটা বোঝানোর আগে ফার্স্টে প্রিভিয়াস যেটা পয়েন্ট বলেছি যে ফসফরাস তারা সঠিক অনুপাতে ইউজ করতো, কিন্তু সেটা ছিল লোহার ভিতরে, নট লোহার বাইরে। ফসফরাসটাতে তারা সঠিক অনুপাতে ইউজ করতো, এতে করে হতো কি বাইরের যে অক্সিজেনটা আছে এবং লোহার ভিতরে যে ফসফরাস আছে এই দুটোর সংস্পর্শে একটা সুপার জ্যাকেট বা একটা প্রোটেক্টিভ ঢাল তৈরি হয়, বা এটাকে কি বলবো, এটাকে সুপার জ্যাকেট হিসেবেই বলা হচ্ছে, মানে যেটা প্রায় সমস্ত রকম বিভিন্ন ক্র্যাচ থেকে লোহাটাকে সংরক্ষণ করবে অথবা ধুলাবালি থেকে লোহাটাকে সেফ রাখবে অথবা মরিচা হবে না। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মরিচা সেখানে হবে না যদি ওই সুপার জ্যাকেট লেয়ার যেটা তৈরি হয়, যেটা লোহার ভিতরে ফসফরাস এবং লোহার বাইরে ছিল সেই অক্সিজেন, এই দুটার রিয়াকশনে তাদের মধ্যে একটা সুপার জ্যাকেট লেয়ার তৈরি হয় এবং যেই লেয়ারটাই লৌহ স্তম্ভ, যেটা ওজন প্রায় ৬,৫০০ কেজি এবং উচ্চতা প্রায় ২৩ ফিট, এটাকে সে প্রোটেক্ট করে। পয়েন্ট নাম্বার 3টা পয়েন্ট 2 এর সঙ্গে অনেকটাই রিলেটেড। পয়েন্ট 2তে আমি বলেছিলাম যে লোহার ভিতরে যে ফসফরাসটা থাকে এবং বাইরের অক্সিজেন থাকে, এই দুটার রিয়াকশনে একটা লেয়ার তৈরি হয়, এটাকে সুপার জ্যাকেট লেয়ার বলা হচ্ছে এবং এটা ধুলাবালি থেকে, মরিচা হওয়ার হাত থেকে এটাকে রক্ষা করে। তবে এখানে একটা সিক্রেট কাজও সে করে, সেই সিক্রেট কাজটা হচ্ছে সেলফ হিলিংটা মানে মনে করেন আমাদের কোনো একটা জায়গায় কেটে গিয়েছে এবং এটা একটা সময় অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে বা একটা সময় কি হয় আস্তে আস্তে এই জায়গাটার ক্ষতটা সেরে যায়। কেন ক্ষতটা সেরে যায়? কারণ কোষগুলো বিভাজন হয়, শরীরের ভিতরে বা চামড়ার ভিতরে যে কোষগুলো আছে সেটা হচ্ছে বিভাজিত হয়। এই কারণে আস্তে আস্তে দেখা যায় কোষগুলো একটা কোষের সঙ্গে আরেকটা কোষ আস্তে আস্তে জোড়া লাগে অথবা হিল হয়, সহজ কথায় বললে। ঠিক এই সেলফ হিলিংয়ের কাজটাই এই লেয়ারটা করে, যেটাকে সুপার প্রোটেক্টিভ জ্যাকেট বলা হচ্ছে। ফসফরাস এবং বাইরের অক্সিজেন মিলে যে কাজটা করছে সেটা। এবার সব থেকে সারপ্রাইজিং বিষয়, এটা তো বলা হচ্ছে যে ৬,৫০০ কেজির মতো ওয়েট এই লৌহ স্তম্ভের এবং এটা প্রায় ২৩ ফুট উচ্চতা। ২৩ ফুট উচ্চতার মধ্যে কিছু অংশ তো মাটির মধ্যেও আছে বেসমেন্ট হিসেবে। মাটির নিচে যে লৌহ স্তম্ভটা আছে সেখানে কিন্তু সামান্য মরিচা ধরে গিয়েছিল এবং এই সামান্য মরিচাটা ধরে গিয়েছিল, এটা যখন তারা পরীক্ষা করলো এটার সঙ্গে তারা আরও একটা ইনফরমেশন পেয়েছে
সেটা ছিল এই পুরো লৌহ স্তম্ভটা প্রায় 120 120 120 রকমের লোহার টুকরা গরম লৌহপিণ্ড পিটিয়ে এই একটা লোহা স্তম্ভ তৈরি করা হয়েছে। কিন্তু দেখে মনে হয় এটা একটাই লোহা দিয়ে তৈরি, কিন্তু এটার ভিতরে 120 পিস আলাদা আলাদা লোহার পিণ্ড বা লোহার পিণ্ড ইউজ করা হয়েছে। এটাও সারপ্রাইজিং ছিল। তো আজকে এই পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মনে হয় অফকোর্স কমেন্ট করবেন ভেরি ইন্টারেস্টিং, এবং আপনারা যদি এরকম মিস্টেরিয়াস সায়েন্সের কোনো গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন, মিস্টেরিয়াস সায়েন্সের গল্প শুনতে চাই।